এ মিয়া ভিডিও চালু করছি কর না। তা তুমি আগে কবে না মেয়া হনো তাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা উপস্থিত হয়ে গেছি পাতিলপুরা চ্যানেল থেকে। আজ আমরা চলে এসেছি এক কৃষকের ক্ষেতে। সে দেখুন কি সুন্দর ফলন করেছে। তো আমরা জানবো এই ফলনের পিছনে তার আসল শ্রমটা কি। ক্যামেরা নিয়ে আসো। এই যে কৃষক মজুর ভাই, বলেন আপনি এত সুন্দরভাবে এত সুন্দর ফলন কিভাবে করলেন? আসলে এটা করতে তো অনেক কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট সাধ্য করতে হয়। মনে করেন এই যে জায়গাটা এরকম ছিল, এরকম ছিল। হ্যাঁ, এই জায়গা যেরকম এরকম ছিল। হ্যাঁ। তারপরে এই জায়গা অনেক কোদাল দিয়ে কষ্ট করে অনেক ধুলো বানাইতে হয়েছে, এই যে গুড়ি ধুলো, হ্যাঁ, হ্যাঁ, এরকম ধুলো বানাইতে হয়েছে। তারপরে বীজ বপন করতে হয়েছে গোবর সার দিয়ে, বিশেষ গোবর সার, হ্যাঁ, হ্যাঁ, সেটা দিয়ে এখানে বীজ বপন করতে হয়েছে। তারপর চারা ফোটাইছে, ফুটানোর পর পানি দেওয়া লাগছে। হ্যাঁ। তারপর এতটুকু যখন হয়েছে, এতটুকু সাইজ হ্যাঁ, হ্যাঁ, যখন হচ্ছে, তখন হয়েছে আমাদের এখানে কাজ করা লাগছে অল্প পরিমাণ সার, যে ইউরিয়া সার যেটাকে বলি আমরা। হ্যাঁ, হ্যাঁ, ইউরিয়া সার চারিপাশে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ। তারপর গাছটা ভালো হবে। হ্যাঁ। তারপর যখন অতটুকু বেয়ে যাবে, তারপর গাছটা বেয়ে যাওয়ার পরে হ্যাঁ। তারপর আমাদের করণীয় হচ্ছে, তারপর আমরা যেই ফুল ফল আসা দেবে, হ্যাঁ। তখন গোড়া চারিপাশে দেখেন আমি কতখানি কোদলাইছি, হ্যাঁ, হ্যাঁ, এতখানি কোদলিয়ে তারপরে তার ভিতরে অনেকগুলো সার দিতে হবে। হ্যাঁ। গোবর সার বেশি করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, যেরকম ইউরিয়া আছে, ফসফেট আছে, হ্যাঁ, সালফার, ড্যাপ, অনেক সার আছে। হ্যাঁ। সেগুলো আপনারা বুঝবেন না। হ্যাঁ, হ্যাঁ, অনেক আমি সার তো দিয়ে, সাংবাদিক। হ্যাঁ, অনেক সার দিয়ে তারপরে গাছগুলো করতে হয়, তারপর এরকম ভালো ফলন হয়। হ্যাঁ, কিন্তু কি করব ভাই, কিছু তো করার নাই। ফলন তো ভালো হয়, কিন্তু এখন আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। আপনার কয় টাকা করে মূল্য পাচ্ছেন? আমরা এখন ন্যায্য মূল্য পাচ্ছি না। আমরা প্রথম দিকে ন্যায্য মূল্য পেতাম, ধরেন এক একটা লাউ 25 টাকা 30 টাকা বিক্রি করতে পারতাম। হ্যাঁ। এখন একটা লাউ বিক্রি করলে আমরা মাত্র 10 টাকা থেকে 12 টাকা এরকম পাই। হ্যাঁ। আমাকেও তাতে খরচ হয় না, আমাদের মজুরি হয় না। তাই কি করবো ভাই, আমরা তারপরে দিই, আমাদের পেশাই এটা। হ্যাঁ, তারপরে কিন্তু দিয়ে অনেক কষ্ট বাজারে সহ্য করি। বাজারের দিন খুচরা মূল্যে বিক্রি করলে আপনাদের অনেক লাভ হয়। শুনেছি 60 টাকা করে লাউর পিস। হ্যাঁ, ওই 60 টাকা করে পিস খুচরা মূল্যে বিক্রি লাভ হয়, আমরা জানি সেটা। কিন্তু লাভ হলেও আমাদের কিছু করার থাকে না। আমরা এই যে এখন লাউ কেটে দেবো, আমরা পাইকারকে দিয়ে দেবো, তারপর আমাদের আসে আবার এখানে কাজ করা লাগে। হ্যাঁ। না করলে তো এরকম ভালো ফলন হবে না। হ্যাঁ। এখানে আবার কাজ করা লাগবে, তারপর এরকম ভালো ফলন হবে। আর আমরা যদি এই লাউ নিয়ে যে বাজারে খুচরা মূল্যে বিক্রি করি, আমাদের এই গাছ তো মারা যাবে, গাছ তো তাহলে ভালো হবে না। এই তার জন্য আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না, আমাকে ওই পাইকারে যা দেয় তাই আমরা এই বেচা কিনে। এখানে আপনাদের খুবই তারপরে এই বিশেষভাবে এখন তো খরা, হ্যাঁ। এখন খরার সময় এই দেখেন আমাদের এই মাটি, এই জায়গার মাটিটা দেখেন কি শুকনো। হ্যাঁ, এই যে আমাদের এই জায়গার মাটিটা দেখেন, এই হাতে নিয়ে দেখেন, এই দেখছেন কি সুন্দর। এরকম হওয়ার কারণ হচ্ছে ডেলি পানি দেওয়া লাগে। পানি না দিলে গাছ এককালে পোতাইয়ে নেতাই যাবে। হ্যাঁ। হ্যাঁ, নেতাই গেলে আর লাউ হবে না। দেখেন আমি এই 2 দিন পানি দিতে পারি না, কাজের প্রেশার, দেখেন পাতাগুলো কিরকম লাল হয়ে গেছে। আবার 2 দিন পানি দিলে আবার এরকম হয়ে যাবে, একদম সবুজ হ্যাঁ, শ্যামল। আবার সবুজ হয়ে যাবে। একটু সার দিয়েছি আমি, এই যে সার আছে এখনো। হ্যাঁ, পানি দিলে আবার এরকম সবুজ শাক হয়ে গাছের যাবে। পাতা সবুজ হয়ে যাবে। হ্যাঁ, গাছের পাতা সবুজ হয়ে যাবে, কিন্তু এর লাল বর্ণ হয়েছে আমি 2 দিন পানি দিতে পারিনি তার জন্য। তাই। এই, এখানে অনেক কষ্ট করতে হয় ভাই। হ্যাঁ,